বেআইনি কয়লা খনিতে নামার সময় বিপত্তি, খনি থেকে কয়লা তুলতে গিয়ে পড়ে যায় দুজন। জামুরিয়া থানার নর্থ শিয়ারশোলের ঘটনাস্থলে যায় জামুরিয়া থানার পুলিশ আর দমকল। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছে আমাদের সঙ্গে। ব্রজ, ঠিক কিভাবে এই বিপত্তি ঘটল? দেখো, একেবারে আমি জানি রাখি, আমি এই মুহূর্তে নর্থ শিয়ারশোলের যে স্পট, যেখানে দুজন কয়লা তুলতে গিয়ে পড়ে গেছে বলে এখানকার দাবি করা হচ্ছে, ঠিক সেই স্পটে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে পুলিশ এবং দমকল বাহিনী তারা কিন্তু রয়েছে। তোমাকে একবার দেখাবো, তারপর পরিবারের লোকের সঙ্গে কথা বলবো। একটু দেখাবার চেষ্টা করি যে দেখো কিভাবে বেআইনি কয়লা উত্তোলনের জন্য কিভাবে যে খনিগুলি কুয়া আকারে তৈরি করা হয়। এখানেই রয়েছে একটা যে খনি, এটাও কিন্তু তৈরি করা হচ্ছিল। এবং একটু দেখানোর জন্য বলি যে এইভাবে কুয়ো আকারে খনিগুলিকে তৈরি করে তারপর মাফিয়ারা শ্রমিক লাগিয়ে সেখান থেকে কয়লা তোলানোর কাজ হয়। ঠিক সেই রকমই দুই শ্রমিক কিন্তু তারা কাজের জন্য এসেছিল এবং এই খনিতে নামতে গিয়ে তারা দুজন পড়ে যায়। এমনটাই কিন্তু আশঙ্কায়, উৎকণ্ঠায় রয়েছে এখানকার মানুষ এবং পরিবারের লোকেরা। পরিবারের একজন সদস্য রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। কি হয়েছে, ঘটনাটা কিভাবে ঘটলো, কি জন্য এসেছিল? কাজ করতে পরে মারা গেছে, যখন জলে ডুবে আছে। এখানে কেউ নেমেছে? কেউ কি দেখেছেন যে আছে কিনা ওখানে? এখন তো কেউ নেমে দেখেনি। আপনার কে হয়? আপনার পরিবারের কে হয়? আমার দাদা হয়। এখন এসছে এখানে পুলিশ বা উদ্ধারকারী দল, দমকল কেউ? পুলিশ এসছে আর ফায়ার ব্রিগেড এসছে। আপনার কে হয় বললেন? আমার দাদা হয়। এখানে এই যে দেখছি যে জায়গায় জায়গায় খনি করা রয়েছে, কয়লা উত্তোলনের জন্য তৈরি করা হচ্ছে, শ্রমিকদের নামানো হচ্ছে মজুরি দিয়ে। এইভাবেই কি চলছে কয়লা? দেখুন, পশ্চিমবাংলার বেকার মানুষদের একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখানকে পশ্চিমবাংলার সাধারণ মানুষ একটা নিজের পেট চালানোর জন্য আজকে এই ইসিএল এর অধীনে যে জায়গা আছে সেইখানে আপনার এই বর্তমান সরকারের মদতপুষ্ট লোকরা এখানে কয়লা খাদান করে এখানে বেকার যুবকদের এখানে নিহত প্রাণ বলিদান দিচ্ছে। আজকে সাধারণ মানুষ কি করবে? কজন পড়ে গেছে? আজকে দুজন পড়ে গেছে। জানা যাচ্ছে এরা কোথাকার? এরা হচ্ছে বাড়ুল গ্রামে, জামুরিয়া বিধানসভার বাড়ুল গ্রামে। এখন কি উদ্ধার কাজ চলছে? পুলিশ বা দমকলকে উদ্ধার কাজ চালাচ্ছে? আগে পুলিশকে বলা হয়েছিল, কিন্তু পুলিশ প্রথমে কোনো সদস্য ব্যবস্থা নেয়নি। এখন এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পুলিশের একটা দল স্থানীয়রা এখানে উদ্ধার করার জন্য এসেছে। পুলিশ স্থানীয়দের সহযোগিতা নিয়ে এখানে দমকলের যারা বাহিনী তারা কিন্তু রয়েছে। এবং একটু দেখানোর জন্য বলি, যেখানে যেই জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গায় কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। পুলিশ স্থানীয়দের নিয়ে প্রাথমিকভাবে কিন্তু চেষ্টা করছে যাতে যারা ভেতরে পড়ে আছে তাদের উদ্ধার করা যায় কিনা। একটু দেখো, এখানে গভীর রয়েছে, প্রায় 60 থেকে 70 ফুট গভীর। এবং পুলিশ দমকলের যারা আধিকারিক কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয়দের সহযোগিতায়। কিছু স্থানীয় মানুষ ইতিমধ্যেই কিন্তু এই উদ্ধার কাজের জন্য এগিয়ে এসছে। সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠায় রয়েছে যে তারা কি অবস্থায় রয়েছে ভেতরে, যদিও এখনো পর্যন্ত বাইরে থেকে বারবার আইনের চোখে ধুলো দিয়ে এভাবে কয়লা খনিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। আর সেখানেই একের পর এক শ্রমিকরা নামছে কয়লা তোলার জন্য, তাতেই বেঠুকে প্রাণ যাচ্ছে অনেকের। আর এবার দুজন শ্রমিক সেই কয়লা খনির মধ্যে পড়ে গিয়েছে, এমন আশঙ্কা তৈরি হচ্ছে।